হাই ফ্রেন্ডস, এসএসসি সিজিএল এবং এসএসসি এমটিএস হাবিলদারের নিউ রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক। আচ্ছা, ফার্স্টে দেখো এখানে পোস্টগুলো মেনশন করা আছে, নেম অফ দ্য পোস্ট। তোমাদের দেখো ফার্স্টে 1 নম্বর পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, তারপরে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্স অফিসার। তোমাদের এই পোস্টগুলো কিন্তু তোমাদের গ্রুপ বি পোস্ট। আর তোমাদের এখানে এজ লিমিটটা বলা আছে 18 থেকে 30-এর মধ্যে। 18 থেকে 30-এর মধ্যে যদি তোমাদের বয়সটা হয় তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে এই সব পোস্টের জন্য। আচ্ছা, পে লেভেলটা তোমাদের বলেছে, দেখো পে লেভেল 8 অনুসারে তোমাদের কিন্তু স্যালারিটা দেওয়া হবে, অর্থাৎ তোমাদের 47,600 টাকা থেকে 1,51,100 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি লেভেলটা কিন্তু রয়েছে। আর এর সঙ্গে কিন্তু তোমরা এক্সট্রা ডিএ এবং এইচআরে কিন্তু এক্সট্রা পাবে। তার নিচে দেখো তোমাদের রয়েছে আবার আরও পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার। তো তোমরা কিন্তু এই সব পোস্টের জন্য আবেদন করতে পারো। এখানে যে কটা পোস্ট রয়েছে এগুলো গ্রুপ বি পোস্ট, গ্রুপ সি পোস্টও রয়েছে, সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বয়সের ক্ষেত্রে দেখো কোনোটা তোমাদের 20 থেকে 30 বছরের মধ্যে আছে, কোনোটা আবার তোমাদের 18 থেকে 30-এর মধ্যে আছে। পে লেভেলটা দেখো উপরে মেনশন করা আছে, তবে তোমাদের পে লেভেল যেটাই মেনশন করা আছে তার সঙ্গে কিন্তু তোমরা ডিএ এবং এইচআরে কিন্তু এক্সট্রা পাবে। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের এই অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমাদের শুরু হবে 24 তারিখ, অর্থাৎ জুন মাসের 24 তারিখ থেকে শুরু হবে জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত। অর্থাৎ তোমরা 1 মাস কিন্তু সময়সীমা পাবে এই অ্যাপ্লিকেশনটা করার জন্য। আর তোমাদের পরীক্ষাটা হবে সেপ্টেম্বরের দিকে, কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে। তো আমি বর্তমানে এখন যেটা দেখাচ্ছি সেটা কিন্তু তোমাদের এসএসসি সিজিএল এর ক্ষেত্রে দেখাচ্ছি। এসএসসি সিজিএল এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের কিন্তু এই সমস্ত পোস্ট রয়েছে। তোমরা যারা এসএসসি সিজিএল এর অ্যাপ্লিকেশনের জন্য ওয়েট করেছিলে তাদের জন্য বলছি তোমরা কিন্তু করতে পারো। এখানে কিন্তু প্রচুর পোস্ট রয়েছে, এই সমস্ত পোস্টের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারো। এখানে প্রচুর পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ পরপর। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যারা এসএসসি সিজিএল এর জন্য ওয়েট করে বসে আছো তাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে। তো তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে কিন্তু অ্যাপ্লাইটা তোমরা করতে পারবে। অর্থাৎ আমাদের গ্র্যাজুয়েশনটা কিন্তু কমপ্লিট লাগবেই এসএসসি সিজিএল এর ক্ষেত্রে, তবে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, তারপরে তোমাদের কিন্তু এক্সামটা হবে। আর তোমাদের কিন্তু এখানে অনলাইনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে এসএসসির ওয়েবসাইট থেকে। আচ্ছা, এখানে দেখো তোমাদের এক্সামিনেশনটা লেখা আছে। তোমাদের ফার্স্টে কিন্তু এক্সামটা হবে কম্পিউটার বেসে, কিন্তু তোমাদের টেস্ট না হবে। টিয়ার 1 টিয়ার 2-তে দুটো এক্সাম কিন্তু তোমাদের না হবে। তো এই এক্সামটা কিন্তু তোমাদের না হবে, যেটা বললাম তোমাদের সেপ্টেম্বরের দিকে কিন্তু এক্সামটা তোমাদের না হবে। আচ্ছা, যারা জেনারেল রয়েছে এবং ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা তোমাদের লাগবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আর যারা এসটি এসসি পিডব্লিউডি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না, তারা কিন্তু ফ্রিতে আবেদনটা তোমরা করতে পারবে। আচ্ছা, তোমাদের টিয়ার 1 এর ক্ষেত্রে সিলেবাসটা দেখিয়ে দিই। আচ্ছা দেখো, এখানে সাবজেক্টগুলো কিন্তু মেনশন করা আছে ABCD করে। তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং থেকে, তারপর জেনারেল অ্যাওয়ারনেস থেকে, তারপর দেখো সি নাম্বার লেখা আছে, ডি নাম্বার। এই সমস্ত সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট থেকে 25 করে কোশ্চেন আসবে, অর্থাৎ তোমাদের 25টা করে কিন্তু কোশ্চেন আসবে। এক একটা কোশ্চেনের কিন্তু তোমাদের 2 নাম্বার করে থাকবে। 50-এর মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, টোটাল কিন্তু 200-এর মধ্যে পরীক্ষাটা হবে। একটা সাবজেক্ট কিন্তু তোমাদের 25টা কোশ্চেন থাকবে, সেখানে 2 নাম্বার করে থাকবে 50 মার্কসে। তোমার সময়সীমা কিন্তু পাবে 1 ঘন্টা। আর যারা পিডব্লিউডি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা 20 মিনিট তোমরা সময়সীমা পাবে এই এক্সামটা দেওয়ার জন্য, এখানে মেনশন করা আছে। আর তোমাদের কিন্তু কোশ্চেনটা হবে তোমাদের শর্ট কোশ্চেন আকারে, কিন্তু তোমাদের কোশ্চেনটা হবে। এবং তোমাদের কিন্তু দেখো এই পরীক্ষায় কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে, দেখো 0.50। এই নেগেটিভ মার্কিংটা কিন্তু তোমাদের থাকবে, অর্থাৎ পরীক্ষার ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিংটা তোমাদের রয়েছে। আর এখানে কিন্তু দেখো এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, যেটা আমি ফার্স্টে বলে দিলাম। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যদি টিয়ার 1-এ কোয়ালিফাই করো, অর্থাৎ যদি তোমরা পাস করো সেখানে, তারপরে কিন্তু টিয়ার 2-তে তোমাদের ডাকা হবে। তো এখানে দেখো তোমাদের একটা কথা জানিয়ে দিই যে এই সমস্ত পেপার, এখানে অনেকগুলো পেপার দেখতে পাচ্ছ, এই সমস্ত পেপার কিন্তু সবার জন্য না। অর্থাৎ তোমাদের যে ফার্স্ট যেটা বললাম যে পেপার 1টা অর্থাৎ টিয়ার 1, সেটা কিন্তু সবার জন্যই। তারপরে যে এক্সামটার কথা বললাম দেখো পেপার 2 এবং পেপার 3, এটা কিন্তু সবার জন্য না, এটা তাদের জন্যই যারা, এই যে দেখো নিচের দিকে মেনশন করা আছে তোমাদের পেপার 2 তো তাদের জন্য যারা JSO অর্থাৎ জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের জন্য যারা আবেদনটা করবে তাদের জন্য কিন্তু পেপার 2 এর এক্সামটা হবে। আর পেপার 3টাও কিন্তু এখানে মেনশন করা আছে। পেপার 3 ক্ষেত্রে দেখো এখানে বলেছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্স অফিসার, এই পোস্টের জন্য যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু পেপার 3টা। পেপার 1 কিন্তু সবার জন্য কম্পালসারি, কিন্তু পেপার 2 আর পেপার 3 যদি এই সব পোস্টের জন্য তোমরা যদি আবেদন করো তবেই কিন্তু তোমাদের এক্সামটা হবে।
আচ্ছা চলো এর পরের পৃষ্ঠা তোমাদের বাকি ডিটেলসগুলো বলে দিই, আগে কি ডিটেলস রয়েছে। আচ্ছা এখানে দেখো সেই সমস্ত সাবজেক্টগুলো মেনশন করা রয়েছে যে সমস্ত সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে পরীক্ষায়। তো এই সাবজেক্টগুলো কিন্তু খুব ভালো করে তোমাদেরকে দেখতে হবে, পড়তে হবে। তোমরা প্রিপারেশন কিন্তু এখন থেকে নিতে শুরু করে দাও, কারণ সেপ্টেম্বরের দিকে কিন্তু তোমাদের পরীক্ষাটা হয়ে যেতে পারে। আচ্ছা এবার আমি আলোচনা করব এসএসসি এমটিএস এবং হাবিলদার পোস্টের জন্য যে রিকোয়ারমেন্ট বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে সেই বিষয়ে। আচ্ছা তোমাদের একটা কথা জানিয়ে রাখি যে এসএসসি এমটিএস এর ক্ষেত্রে শুধুমাত্র পরীক্ষা হলে কিন্তু তোমাদের রিকোয়ারমেন্টটা হবে, কিন্তু হাবিলদারের ক্ষেত্রে পরীক্ষার পরেও তোমাদের কিন্তু মেডিকেলের একটা ফিটনেস টেস্ট নেবে। তো সেই হিসেবে তোমাদের হাইট, চেস্ট এই সমস্ত বিষয়ে কিন্তু একটা এক্সাম হবে। আচ্ছা তোমাদের এখানে যে সিবিটি এক্সামটা হবে অর্থাৎ লিখিত পরীক্ষাটা, সেখানে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু 15টি ভাষা থেকে কিন্তু কোশ্চিন আসবে। অর্থাৎ তোমরা চাইলে কিন্তু বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষাটা দিতে পারো। এখানে দেখো মেনশন করা আছে। তো এতগুলো ভাষায় কিন্তু তোমাদের কোশ্চিন আসবে, তোমরা যে ভাষায় ইচ্ছা সেই ভাষায় কিন্তু তোমরা পরীক্ষাটা দিতে পারো। আর আরেকটা জিনিস বলে দিই তোমাদের, একটু আগে যেটা বললাম তোমাদের কিন্তু ফিজিক্যালি এফএনসিআর টেস্ট নেওয়া হবে এবং ফিজিক্যালি স্ট্যান্ডার্ড, সেটা শুধুমাত্র হাবিলদারের ক্ষেত্রে কিন্তু না হবে, এমটিএস এর ক্ষেত্রে শুধুমাত্র এক্সাম হলে কিন্তু তোমাদের রিকমেন্ডটা হবে। আর তোমরা যদি এই জবটা পাও তাহলে কিন্তু তোমাদের পে লেভেল 1 অনুসারে স্যালারিটা দেওয়া হবে, সঙ্গে কিন্তু টিএ ডিএ এইচআরএ এক্সট্রা ট্রাভেলিংস এক্সট্রা কিন্তু অ্যালাউন্সমেন্টগুলো এক্সট্রা থাকবে। তোমাদের পে লেভেল কিন্তু 1 অনুসারে তোমাদের কিন্তু স্যালারি লেভেলটা এখানে আছে। আচ্ছা এখানে দেখো তোমাদের যে সমস্ত বিষয়ের উপরে তোমাদের কোশ্চিনটা কিন্তু আসবে সেই সমস্ত বিষয়টা এখানে মেনশন করা আছে। তোমাদের দেখো সেশন 1 সেশন 2 এর ক্ষেত্রে তো তোমাদের যেটা আগেই বলে দিলাম, এমটিএস এর ক্ষেত্রে কিন্তু এই পরীক্ষা হলে তোমরা কিন্তু জবটা পেয়ে যাবে, কিন্তু হাবিলদারের ক্ষেত্রে এটার পরে কিন্তু তোমাদের এটা মেডিকেল এসেনশিয়াল তোমাদের টেস্ট না হবে। তো তোমাদের কিন্তু 45 মিনিট টাইম থাকবে এই এক্সামটার জন্য, আর যারা পিডব্লিউডি রয়েছে তাদের কিন্তু 60 মিনিট টাইম পাবে। আর এখানে 20টা কোশ্চিন থাকবে, টোটাল কিন্তু তোমাদের 60 নাম্বার থাকবে। এক একটা কোশ্চিনের জন্য কিন্তু 3 নাম্বার করে তোমাদের থাকবে। আর আরেকটা কথা বলে দিই, সিজন 1-এ কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই, কিন্তু সিজন 2-তে কিন্তু তোমাদের নেগেটিভ মার্কিংটা রয়েছে। তো সেই হিসেবে কিন্তু ভালো করে তোমাদের বুঝে শুনে কিন্তু এক্সামটা দিতে হবে। আর এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমাদের এই যে দুটো এক্সাম সেটা কিন্তু একদিনেই হবে, একদিনেই কিন্তু তোমাদের দুটো এক্সাম হবে। অর্থাৎ তোমরা যদি একটি এক্সাম দাও আর একটি এক্সাম যদি না দাও তাহলে কিন্তু তোমরা ক্যান্সেল করে দেবে তোমাদের খাতাটা। তো তোমাদের কিন্তু একদিনে দুটি পরীক্ষা হবে, 45 মিনিট করে কিন্তু তোমরা টাইম পাচ্ছ। আর যেটা ফার্স্টেই বললাম তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে, তো প্রত্যেকটি ভুলের জন্য কিন্তু তোমাদের 1 নাম্বার করে কাটা হবে। তো সেই হিসেবে কিন্তু ভালো করে তোমাদের এক্সামটা দিতে হবে। তো চলো তোমাদের সিলেবাসটা দেখিয়ে দিই। তো তোমাদের এই হচ্ছে সিলেবাস, এই সিলেবাসে কিন্তু তোমাদের সব বিষয়টা কিন্তু ডিটেলসে লেখা আছে। তো তোমরা যারা কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে চাও অর্থাৎ এসএসসি এমটিএস এবং হাবিলদারের জন্য যারা অ্যাপ্লিকেশন করতে চাও তারা কিন্তু এখন থেকে তোমরা প্রিপারেশন নিতে শুরু করে দাও, কারণ আর কিন্তু বেশি দেরি তোমাদের নেই। তোমাদের মোটামুটি কিন্তু অক্টোবর নভেম্বরের দিকে তোমাদের কিন্তু এই এসএসসি এমটিএস এবং হাবিলদারের এক্সামটা হতে পারে। আচ্ছা আর একটা বিষয় তোমাদের আমি বলে দিই যে তোমাদের যে এখানে কোয়ালিফিকেশন লাগবে 10 পাস, 10 পাস হলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে এসএসসি এমটিএস এবং হাবিলদারের জন্য। আর তোমাদের এই অ্যাপ্লিকেশনটা শুরু হবে এই মাসের 27শে জুন থেকে শুরু হবে, 31শে জুলাই পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে। তো এখনও কিন্তু শুরু হয়নি, যখন শুরু হবে তখন থেকে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আর তোমাদের এক্সামটা মোটামুটি অক্টোবর নভেম্বরের দিকে কিন্তু হবে, 10 পাস করলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা এরপরে চলো বাকি ডিটেলসটুকু বলে দিই। আচ্ছা তোমাদের ফার্স্টেই বলেছিলাম যে হাবিলদারের ক্ষেত্রে কিন্তু তোমাদের ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্টটা হবে, তো সেটা এখানে মেনশন করা আছে। ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার ইন 15 মিনিটে তোমাদের হবে, মেয়েদের ক্ষেত্রে তোমাদের 1 km ইন 20 মিনিটে কিন্তু হবে। তো এখানে দেখো ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু আরও একবার মেনশন করা আছে। আচ্ছা এখানে দেখো তোমাদের ছেলেদের এবং মেয়েদের কিন্তু হাইট এবং চেস্টটা বলা আছে। আচ্ছা ছেলেদের ক্ষেত্রে হাইট কিন্তু 157.5 সেন্টিমিটার হতে লাগবে এবং চেস্ট কিন্তু 81 বলে দিয়েছে। আর মেয়েদের ক্ষেত্রে কিন্তু হাইট তোমাদের লাগবে 152 সেন্টিমিটার এবং ওয়েট কিন্তু তোমাদের 48 লাগবে। তো তোমাদের যদি এই সমস্ত জিনিস থাকে অর্থাৎ তোমাদের হাইট এবং চেস্ট যদি এরকম টাইপের থাকে এবং তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তবে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারো এসএসসি এমটিএস এবং হাবিলদারের জন্য। তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের জন্য করতেই পারো। আর ফার্স্টে বলে দিলাম এসএসসি সিজিএল এর ক্ষেত্রে, তো তোমাদের অ্যাপ্লিকেশন করতে চাইলে অবশ্যই করতে পারো, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে করতে হবে। তো এখনও কিন্তু নোটিশ তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন নোটিশটা কিন্তু এখনও দেয়নি, অ্যাপ্লিকেশন নোটিশটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের দিয়ে দেওয়া হবে। তো আজকের মতো এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর অ্যাপ্লিকেশন শুরু হলে তোমাদের আমি জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে, তোমরা কিন্তু তখন অ্যাপ্লিকেশনটা করে নিতে পারো। আর যারা এর জন্য ওয়েট করে আছে এই পরীক্ষার জন্য তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নিতে শুরু করে দাও, কারণ আর কিন্তু বেশি দেরি নেই।